আচ্ছা, তাহলে আজকে আমরা বেসিক্যালি আমাদের যে ক্লাসটা সেটা স্টার্ট করব। আমাদের যে ক্লাসটা হবে আজকে হচ্ছে আমাদের কুইক বুকস অনলাইনের অনবোর্ডিং ক্লাস। ঠিক আছে, আজকের ক্লাসে আমরা যে যে জিনিসগুলো দেখব সেটা আগে আমরা একটু দেখে নিই। কি কি টপিক নিয়ে আলোচনা করব। আমি আপনাদেরকে এতটুকু এনশিওর করব, আপনারা কুইক বুকসে কি বলবো, মোটামুটি 98% এর বেশি টপিক আপনারা আমার কোর্স থেকে শিখবেন। আপনাদের 46 টপিকস আমি এখানে দেখাবো, 46টা টপিকস কুইক বুকস অনলাইনে, যেটা অন্য কেউ দেখাবে কিনা আমার সন্দেহ আছে। আমি চেষ্টা করব আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর, এজন্য আপনারা চেষ্টা করবেন আমার সাথে থাকার। হ্যাঁ, আজকে অনবোর্ডিং ক্লাসে বেসিক্যালি আমাদের কিছু প্রিপারেশনের প্রয়োজন আছে। সেটা হচ্ছে কিভাবে স্ক্রিনশট নিতে হয়, কিভাবে অ্যাসাইনমেন্ট গুলাকে সাবমিট করতে হয়, কিভাবে ইউটিউবের ভিডিও ডাউনলোড করতে হয়, কিভাবে ইনটুইটের অ্যাকাউন্ট ওপেন করতে হয়, কিভাবে কুইক বুকস কোম্পানি অ্যাকাউন্ট ওপেন করতে হয়। এই প্রত্যেকটা বিস্তারিত বিষয় নিয়ে আমরা কি করব, একটু আলোচনার চেষ্টা করব। আচ্ছা, তার আগে আমি একটু আপনাদের একটা জিনিস দেখে নিয়ে আসি। আর আরেকটা জিনিস বলে নি, কেউ কোনো মানে আর কি কুইক বুকস কে হালকা ভাবে নিবেন না। কারণ কুইক বুকস হইতেছে খুবই সেন্সিটিভ একটা সফটওয়্যার অ্যাকাউন্টিং। যে কোনো জায়গায় যে কোনো পিসিতে লগ ইন করবেন না। আর ভুল করে এখানে যে পিসি গুলো আপনাদের সামনে আছে সেখানে লগ ইন করবেন না। কারণ এগুলো হচ্ছে কি শেয়ারিং পিসি, তাই না? এখানে অনেকজন কাজ করে। আপনি যখন এখানে ওপেন করবেন, কারণ কুইক বুকস কিন্তু আপনার লোকেশন অটোমেটিক্যালি ট্র্যাক করে, আপনার আইপি অ্যাড্রেস ট্র্যাক করে। আপনার যদি মাল্টিপল ডিভাইস আপনি ব্যবহার করেন একটা অ্যাকাউন্টের জন্য বারবার র্যান্ডমলি, তাহলে আপনার অ্যাকাউন্ট কিন্তু ডিসেবল হয়ে যাবে। আপনি কিন্তু সেই অ্যাকাউন্টে আর ঢুকতে পারবেন না। সো আপনি চেষ্টা করবেন একটা পিসিতেই ব্যবহার করা, যে কোনো একটা নির্দিষ্ট পিসিতেই ব্যবহার করার। আর পাসওয়ার্ড সেভ করে রাখবেন যাতে ভুল না হয়। পাসওয়ার্ড যদি 3 বার 4 বার দেন তাহলে কিন্তু আপনার 24 ঘন্টা বা 72 ঘন্টার জন্য লক হয়ে যাবে। এইখানে তাহলে আপনাদের কাজটা কি, এখানে কাজ হচ্ছে আপনারা স্ক্রিনে আমার সম্পূর্ণ জিনিস দেখবেন। আমি এখানে সম্পূর্ণ জিনিস করে দেখাবো। আপনারা বাসায় যাবেন, ঠিক ভিডিওটা রেকর্ডেড আমি দিয়ে দিব ফেসবুক গ্রুপে। সেই গ্রুপ থেকে আপনারা ভিডিওটা ডাউনলোড করে রাখবেন আপনাদের সুবিধার্থে। ঠিক আছে, আর ভিডিও দেখে দেখে বাকি কাজগুলো বাসায় আপনার প্র্যাকটিস করবেন। এখানে আপনাদের প্র্যাকটিসের কোনো সেশন নাই, যা করবেন সব বাসায়, মানে হোমওয়ার্ক যেটাকে বলা হয়। ঠিক আছে, ওকে। তাহলে আমি প্রথমে হচ্ছে ইনটুইট। ইনটুইট হচ্ছে একটা সফটওয়্যার কোম্পানি, তাদের একটা প্রোডাক্ট হচ্ছে কুইক বুকস অনলাইন। ঠিক আছে, আচ্ছা, কুইক বুকস অনলাইনের ভিতরে দুইটা ভার্সন অ্যাভেলেবেল, একটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট ভার্সন, একটা হচ্ছে কি ক্লায়েন্ট ভার্সন। ক্লায়েন্টের ভার্সন মানে কি, যারা যে সকল ক্লায়েন্ট এই যে কুইক বুকস অনলাইনটাকে সাবস্ক্রিপশন কিনে নিয়ে তারা ব্যবহার করে। আর অ্যাকাউন্টেন্ট ভার্সন হচ্ছে আমাদের মতো যারা অ্যাকাউন্টেন্ট হিসেবে আমরা যারা কাজ করব কুইক বুকসে, তাদের জন্য যে ভার্সনটা অ্যাভেলেবেল সেটাকে বলা হবে কি অ্যাকাউন্টেন্ট ভার্সন। ঠিক আছে, এই অ্যাকাউন্টেন্ট ভার্সনের মেয়াদ হচ্ছে লাইফ টাইম। এটা একটাই অ্যাকাউন্ট হবে, আমরা 3 নাম্বার ক্লাসে গিয়ে সেই অ্যাকাউন্ট ওপেন করব। তার আগে আমরা এই ক্লায়েন্টের কাজ, তাহলে বলেন আমাদের কাজ কোন ভার্সনে শিখতে হবে, অ্যাকাউন্টেন্ট ভার্সনে নাকি ক্লায়েন্টের ভার্সনে? হ্যাঁ, কেন? আপনি কাজ তো করবেন আলটিমেট ক্লায়েন্টের। ক্লায়েন্ট সে কুইক বুকস কিনবে, আপনি তো আর কুইক বুকস নেবেন না। ক্লায়েন্ট কুইক বুকস নিবে, সে আপনাকে ইনভাইট করবে অ্যাকাউন্টেন্ট হিসেবে। তাহলে আপনার প্র্যাকটিসটা করতে হবে কিসের, ক্লায়েন্টেরটাতে। তাহলে ক্লায়েন্ট কিভাবে করবে, ক্লায়েন্টের সফটওয়্যারটা দেখতে কেমন, ক্লায়েন্টের ইন্টারফেসটা দেখতে কেমন, সেটা আপনাকে বুঝতে হবে। আর অ্যাকাউন্টেন্ট ভার্সনটা তাহলে কি কিসের জন্য প্রয়োজন, ওই অ্যাক্সেস নেওয়ার জন্য। ক্লায়েন্টের কাছ থেকে কি নিতে হবে, অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে হবে, আর ওই যে প্রো অ্যাডভাইজারের এক্সাম দিতে হবে। আমার অ্যাকাউন্ট, জি, আর ওই ক্লায়েন্টের অ্যাকাউন্টে কাজ করার জন্য ওরা আমাকে অ্যাক্সেস দিবে। হ্যাঁ, এখন তো আমাদের ক্লায়েন্ট আমি কাজ করব, ঠিক আছে, মানে ওরা যে আমাকে যে অ্যাকাউন্টটা দিল। হুম, এখন আপনার কাছে তো এখন ক্লায়েন্ট নাই। এখন আমরা কি করব, 30 দিন মেয়াদের ক্লায়েন্টের ভার্সন গুলা ক্রিয়েট করব। 30 দিন পর্যন্ত আমরা প্র্যাকটিস করতে পারবো। আবার মেয়াদ শেষ হয়ে গেলে আবার 30 দিন পর আবার একটা ক্লায়েন্টের ভার্সন ক্রিয়েট করব। ঠিক আছে, তাহলে আমি সর্বপ্রথম আপনাদের ইনটুইটে একটা ওপেন করাবো, ইনটুইটে অ্যাকাউন্ট ওপেন করাবো। ইনটুইটে অ্যাকাউন্ট ওপেন করানো মানে কি, যে ভার্সনে বলেন না কেন আপনি সব জায়গায় পারবেন। যেমন হচ্ছে ধরেন সিম্পল ভাবে যদি বলি যে আপনি ডাচ বাংলা ব্যাংকে একটা অ্যাকাউন্ট করছেন, এখন আপনি যে কোনো ব্রাঞ্চে যে কোনো জায়গায় টাকা জমা দিতে পারবেন। ঠিক এটা হইতে তাই ইনটুইটে অ্যাকাউন্ট ওপেন করা মানে আপনি কুইক বুকসে যে কোনো ভার্সন, যে কোনো ইয়াতেই আপনি কি করতে পারবেন, কাজ করতে পারবেন। তাহলে আমরা ক্লায়েন্টের ভার্সনে কাজ করব।
30 দিনের প্র্যাকটিস পারপাসে, ঠিক আছে? ওকে, আমি সর্বপ্রথম আপনাদের ইনটুইটে একটা অ্যাকাউন্ট ওপেন করাবো। ওকে, আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে না, আপনাদের আসবে হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে, ঠিক আছে? ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে আপনারা কি করবেন, একটা ইমেল, একটা পাসওয়ার্ড দিবেন। কি দিবেন? একটা ইমেল, একটা পাসওয়ার্ড দিবেন। আমি এই লিঙ্কটা আপনাদেরকে ফেসবুক গ্রুপে আমি দিয়ে দিচ্ছি। এই লিংকে ঢুকে কি অ্যাকাউন্ট ওপেন করতে হবে? ভাই আসতেছি ভাই, একটু সময় দেন। ইনটুইট অ্যাকাউন্ট ওপেন, আমরা এই লিংকের মাধ্যমে আমরা ইনটুইট এডুকেশনে একটা ওপেন করব। আমরা কি অ্যাজ এ এডুকেটর হিসেবে, ঠিক আছে? অ্যাজ এ এডুকেটর হিসেবে আমরা ওপেন করব ইনটুইট অ্যাকাউন্টে। ওপেন করার পরে আপনাদের ইমেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে, জাস্ট ভেরিফিকেশন কোডটা দিয়ে আপনারা অ্যাকাউন্টটা ওপেন করবেন। এরকম ইন্টারফেস আসবে, বুঝতে পারছি? এখন এটার জন্য হইতে পারে আপনি যদি আলাদা ইমেল করতে চান করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। এটা ইনটুইটের এগুলো কোনো ম্যান্ডেটরি না যে আপনার কোন ইমেল ব্যবহার করতেছেন, সেটা পার্সোনাল হইতে পারে, বিজনেস ইমেলও হইতে পারে, কোনো সমস্যা নাই। এই পর্যন্ত ইন্টারফেস আসছে না, আর কোনো কিছু হাত ধরবেন না। বারবার বলতেছি, কুইক বুকস ভাই আমার থেকে যদি এক লাইন বেশি যাইতে চান ভাই, কুইক বুকস আপনাকে বের করে দিবে, কারণ আপনাদের কুইক বুকস আমি অনেকদিন ব্যবহার করি। ঠিক আছে, এই পর্যন্ত আসছেন, শেষ, কোনো হাত দিবেন না। ইনটিউটের অ্যাকাউন্ট ওপেন ডান আপনার, ঠিক আছে? এখন আপনার কাজ কি হবে, নতুন করে একটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট ওপেন করা, তাই না? আমি এটা লিঙ্কটা আপনাদের দিয়ে দিব। আচ্ছা, এই যে এখানে আগে এই অপশনটা ছিল না, এটা গতকালকে চেঞ্জ করছে, এখন পর্যন্ত কেউ জানে না এই অপশনটা যে এখানে আছে। এখন পর্যন্ত কেউ জানে না এটা, এই অপশনটা এখানে আছে। গতদিন পর্যন্ত অপশন ছিল অন্যটা। আচ্ছা, যাই হোক, আমরা এই অপশন দিয়ে স্টার্টে ফ্রি ট্রায়াল দিতে পারি, অথবা কুইক বুকসের এইখানে এইভাবেও থাকতে পারে, ডান পাশে থাকতে পারে। দেখেন, কুইক বুকসে বেসিক্যালি হচ্ছে 5টা কি বলবো প্ল্যান আছে, বা 5টা ক্যাটাগরি সে ইউজ করে তার সফটওয়্যারের জন্য। একটা হচ্ছে সোল ট্রেডার, একটা হচ্ছে সিম্পল স্টার্ট, একটা এসেনশিয়াল, একটা প্লাস, একটা হচ্ছে অ্যাডভান্স। মোস্ট অফ দ্য টাইম আমরা পাবো হচ্ছে প্লাসের কাস্টমার, মোস্ট অফ দ্য টাইম। অ্যাডভান্স যদি একটু আপনি অ্যাডভান্স লেভেলে কাজ করেন, মানে প্রোডাকশন রিলেটেড কোনো প্রতিষ্ঠানের সাথে কাজ করা হয়, তাহলে তারা এটা করবে, কারণ এটার খরচ অনেকটা বেশি। এগুলো কিন্তু অফার প্রাইস, কয় মাসের জন্য, 6 মাসের জন্য দিচ্ছে, ঠিক আছে, মানে অফার প্রাইস। এখন আপনি এই যে নিচে যে বিস্তারিত বর্ণনা তারা দিয়ে রাখছে না, এগুলো পড়ে নিবেন। কেন পড়ে নিবেন? কারণ ক্লায়েন্ট আপনাকে চেহারা দেখে টাকা দিবে না ভাইয়া। কারণ ক্লায়েন্ট, অনেক সময় এমনও ক্লায়েন্ট পাবেন সে কুইক বুকসে কাজ করতে চায়, সে কোন প্যাকেজে নিতে পারে, আপনার কাছে সাজেশন চাবে, সে রিকোয়ারমেন্ট বলবে যে আমার এই জিনিস লাগবে, এটা এটার প্রয়োজন। তাহলে আপনি এই কুইক বুকসের প্যাকেজ গুলাকে দেখে আপনি কি তাকে অ্যাডভাইস করবেন যে আপনি এই প্যাকেজটা নেন, ঠিক আছে? এমন যাতে না হয় ক্লায়েন্টের কাজ কম কিন্তু আপনি এমন একটা প্যাকেজ তাকে ধরাই দিয়েছেন, ক্লায়েন্টের টাকা চলে যাচ্ছে, এটা যাতে না হয়। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী তাকে সেই প্যাকেজটা সাজেস্ট করবেন। এটার জন্য নিচের এই যে জিনিসগুলো পড়ে নেবেন। আমরা চলে যাব ফ্রি 1 মান্থ ট্রায়াল, ক্লাসে চলে যাব। তারপরে হচ্ছে নো থ্যাঙ্কস, আই ডোন্ট নিড পেরোল, পেরোলের প্রয়োজন নাই। অবশ্যই বাম পাশে ওই যে ইনটুইটের ওই ইয়েটা ওপেন রাখবেন, ঠিক আছে? তাহলে অটোমেটিক্যালি ইমেল নাম্বারটা নিয়ে নিবে আপনার, ইমেল বা পাসওয়ার্ড যেটা বলেন অটোমেটিক্যালি নিয়ে নিবে। দেখেন কি আসে, সাইন ইন আসে না, সাইন ইনে যাব। সাইন ইন,
এই যে চুজ ইয়ার কোম্পানি, আমি এগুলো প্র্যাকটিসের জন্য ওপেন করছি, ঠিক আছে। আপনারা কোথায় যাবেন, ক্রিয়েট এ নিউ কোম্পানি, ক্রিয়েট এ নিউ কোম্পানি, সেটিং আপ ইউর অ্যাকাউন্ট, দিস ওন টেক লং। একটু ওয়েট করব, একটু নেটের স্পিড যাতে ভালো থাকে সেইখানে চেষ্টা করব। হাই দিছেন, ওকে। পাঠিয়ে দিছি ভাই, চেক করুন। তারপরে দেখেন নেক্সট, বিজনেস নেম। আমি আপনাদের সাথে যে প্রতিষ্ঠানকে নিয়ে কাজ করব সেই প্রতিষ্ঠানকে আমি একটু যদি ওপেন করি, সেটা হচ্ছে আমার কোম্পানিরই একটা ডাটাবেজ আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে অ্যালার্গেন, ঠিক আছে। অ্যালার্গেন হইতেছে একটা বেসিক্যালি আইরিশ কোম্পানি, কিন্তু আমেরিকান তারা কাজ করে মোস্ট অফ দ্য টাইম। ইন্ডাস্ট্রি বলে দিছি, তার লোকেশন বলে দিছি, তারপরে ফার্স্ট ডে, ফার্স্ট মান্থ, রেজিস্ট্রেশন নাম্বার, টেলিফোন, ইমেইল, এই টোটাল একটা ডাটাবেজ আপনার সাথে শেয়ার করছি, ঠিক আছে। আচ্ছা, আপনার তাহলে কি করবেন, নাম দিবেন হচ্ছে অ্যালার্গান। প্রত্যেকেই আপনারা নিজেদের নাম দিবেন যাতে আমি বুঝতে পারি এটা আপনার অ্যাসাইনমেন্ট। যেমন আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপর ব্যাচ নাম্বারটা আরেকটু দিয়ে দিলাম যাতে একটু স্পেসিফাই হলো আমি এই ব্যাচের জন্য এটা করতেছি, ঠিক আছে। আপনারাও আপনাদের নাম দিয়ে দিবেন। আচ্ছা, এখানে বলছে হোয়াট ওয়ার ইউ ইউজিং বিফোর কুইক বুকস, আপনি কুইক বুকস ব্যবহারের পূর্বে কি করতেন, যে কোনো কিছুই দিতে পারি। ধরে নিলাম আমি কুইক বুকস ডেস্কটপ বা স্প্রেডশিট ব্যবহার করতাম, মানে গুগল শিট ব্যবহার করতাম। নেক্সট, ইয়ার অফ বিজনেস, ধরে নিলাম 3 থেকে 5 বছর, কোনো সমস্যা নাই। ইন্ডাস্ট্রি আমরা একটু দেখার চেষ্টা করি, ইন্ডাস্ট্রি হচ্ছে আহ, এই যে মার্চেন্ট হোলসেলার। নেক্সট গেলাম। আচ্ছা, আমার কোম্পানিটা হচ্ছে, আমি এখানে স্পষ্টভাবে বলে দিছি, মেবি পার্টনারশিপ মনে হয় না, এই যে পার্টনারশিপ বলা আছে, পার্টনারশিপ বলা আছে, তাহলে আমরা এখানে দিব হচ্ছে পার্টনারশিপ কোম্পানি। তারপরে এখানে আমি কি হিসেবে কাজ করব, বুক কিপার অর অ্যাকাউন্টেন্ট হিসেবে। এখানে বলতে ইজ দ্য অ্যালার্গেন ইওর মেন সোর্স অফ ইনকাম, অবশ্যই মেন সোর্স অফ ইনকাম। এখানে আপনি কি করেন, এখানে আই ডু ফ্রিল্যান্সার কন্ট্রাক্ট ওয়ার্ক টু রান দিস বিজনেস। আচ্ছা, এখানে আপনার বিজনেসে এমপ্লয় থাকবে অবশ্যই, তাই না। এমপ্লয় ধরে নিলাম যে কোনো একটা 6 থেকে 9 জন। আমি ইউটিউবের ভিডিও তো থাকবেই, ঠিক আছে, আপনারা সেফটির জন্য ভিডিওটা ডাউনলোড করে রাখবেন আর এমনি নর্মালি দেখতে থাকেন। যদি কোনো কারণে ইউটিউব যদি ঝামেলা করে তাহলে আপনার ওই ভিডিওটা কাজে লাগবে। ভাই আমার এই ভিডিওতে পাবেন, ভিডিওটার কথা বলছি, ঠিক আছে। পেরোলের প্রয়োজন নাই, নেক্সটে যাব, এটা দরকার নাই, স্কিপ। হোয়াট টু ডু ওয়ান্ট, আপনি কি করতে চাচ্ছেন, আমি সব ধরনের কাজই করতে চাচ্ছি এখানে কুইক বুকস অনলাইনে। ওকে, আমি এখানে সর্বপ্রথম কি করতে যাচ্ছি, ট্র্যাক এক্সপেন্স অর রিসিভ করতে চাচ্ছি। কোনো অ্যাকাউন্ট নাই আমার কাছে, তাই লিংক করতে পারবো না, স্কিপ করে যাব। আই সেভ পেপার অ্যান্ড ডিজিটাল রিসিপ্ট, নেক্সট। তারপরে হচ্ছে স্কিপ ডিডাকশন, আমি এখানে কিছু কাজ পারি দিয়ে ডান দেব। আমার এখন অনবোর্ডিং কলের প্রয়োজন নাই, নেক্সট। ইউ আর অন ইউর ওয়ে, অবশ্যই ক্লায়েন্টের, জাস্ট না, আমাদের বেসিক্যালি কাজ করতে হবে এই ভার্সনে, এই জন্যই আমাদের এটা শেখা জরুরি। নেট ঝামেলা করতেছে,
স্টেপ বাই স্টেপ যে প্রসেসটা করলাম ভাই, এটা কি মানে বাসায় মনে মাথায় কিভাবে ভাই ওয়েট করেন, এটার অ্যান্সার আমি লাস্ট টাইম পর্যন্ত দিছি ভাই। ওকে, আর এই যে ফেসবুক গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ আপনাদের জন্য করা, ঠিক আছে? এটা যাতে এমন না হয় যাতে কাউকে শেয়ার করে বেড়াবে, অনেকে এই কাজগুলো করে। ভাই আপনারা টাকা পে করে করতে আসেন, তাই না? পেইড ব্যাচ আপনাদের, সো এটা আপনাদের মাথায় রাখতে হবে। একটু লোড নিবে। ওকে, এই যে এটা হচ্ছে আমাদের একটা কি ক্লায়েন্টের অ্যাকাউন্ট, 30 দিনের জন্য আমরা প্র্যাকটিস করতে পারবো। ঠিক আছে, কিভাবে বুঝবেন? ক্লায়েন্টের অ্যাকাউন্ট হয় হচ্ছে এই যে ব্ল্যাক ব্যানার, ক্লায়েন্টের অ্যাকাউন্ট হয় হচ্ছে ব্ল্যাক ব্যানার, আর অ্যাকাউন্টেন্টের অ্যাকাউন্ট হবে হচ্ছে হোয়াইট ব্যানার। হোয়াইট ব্যানারের কাজ পরে, আগে আমরা ব্ল্যাক ব্যানার শিখবো, ঠিক আছে? এটা হচ্ছে, তাহলে আমরা কি করলাম? এখন একটা ইনটুইটের একটা অ্যাকাউন্ট ওপেন করলাম, তাই তো? ইনটুইটের একটা অ্যাকাউন্ট ওপেন করলাম, আর একটা কিভাবে কোম্পানি সেট আপ করতে হয়, তাই না? একটা কোম্পানির অ্যাকাউন্ট ওপেন করলাম, আমি আপনাদেরকে লিঙ্কটা শেয়ার করে দিই, ঠিক আছে? এই লিঙ্কটা শেয়ার করে দিই। ওকে, লিঙ্ক কপি হয় নাই, কপি করে ক্রিয়েট কিউবিও কোম্পানি অ্যাকাউন্ট, ঠিক আছে? লিঙ্ক আপনাদের গ্রুপে দিয়ে দিয়েছি। আচ্ছা, এই যে লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে যেতে পারবেন আপনারা। তাহলে আমাদের দুইটা টপিক শেষ। কি কি? ইনটুইটের অ্যাকাউন্ট এ পর্যন্ত আসলেই থেমে যাবেন, আর অন্যদিকে কোনো ক্লিক করবেন না, তারপরে গিয়ে অ্যাকাউন্টটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট ওপেন করবেন। বুঝাতে পারছি? ওকে, তাহলে আমাদের কিভাবে ইনটুইটের অ্যাকাউন্ট ওপেন করতে হয়, কোম্পানি অ্যাকাউন্ট কিভাবে করতে হয়, এরপরে আসেন যে স্ক্রিনশট কিভাবে নিতে হয়। ভাইয়া স্ক্রিনশট আমরা অনেকে অনেক ভাবে নিই, ঠিক আছে? বিভিন্ন মাধ্যমে স্ক্রিনশট নেওয়া যায়। ল্যাপটপ যাদের আছে তাদের স্ক্রিনশট নেওয়ার একটা বাটনই থাকে, বা আপনার যদি ডেস্কটপ থাকে ডেস্কটপে নেওয়া যায়। আমি একটা থার্ড পার্টি অ্যাপস এর কথা বলবো, লাইট শট। এটা নাম শুনছেন কেউ? লাইট শট, এই যে লাইট শট, লাইট শটটা আপনারা যারা উইন্ডোজ ভার্সন ব্যবহার করেন, উইন্ডোজ ভার্সন ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তারপর ম্যাক ভার্সন যারা ব্যবহার করেন, ম্যাক ভার্সন করে নেবেন। দেখেন লাইট শটের একটা সুবিধা কি, আমি এখানে করে রাখছি টাস্ক বারে। ধরেন আমি এতটুকু দেখাতে চাচ্ছি, স্ক্রিনশটে নিবে এতটুকু, তারপরে আমার নামটাকে আমি হাইলাইট করলাম, তারপরে আমি ব্ল্যাক ব্যানারটাকে হাইলাইট করলাম, ঠিক আছে? তারপরে আমার কি যদি অ্যারো চিহ্ন দিয়ে দেখানোর প্রয়োজন পড়ে, আমি অ্যারো চিহ্ন দিলাম। আপনার যদি কিছু লেখার প্রয়োজন হয়, আপনি এখানে লিখতে পারবেন, যে লিখবেন মাই ফার্স্ট অ্যাসাইনমেন্ট, আমি লিখে দেখাচ্ছি আর কি। লাইট শটের বেসিক্যালি সুবিধাটা কি? এই যে লেখাটাকে বড় করলাম, যে কোনো জায়গায় নিয়ে আমি এটাকে লেখাটা পেস্ট করতে পারবো। যদি আমি নর্মাল স্ক্রিনশট নিই তাহলে কি এগুলো করা সম্ভব? এগুলা কোনোটা, এই যে দেখেন, এই যে আবার রেক্ট্যাঙ্গেল নিয়ে আপনার কোনো জায়গায় যদি দেখানোর প্রয়োজন পড়ে, এই যে দেখালেন, ঠিক আছে?
তারপরে হচ্ছে টেক্সট লেখার প্রয়োজন পড়লে টেক্সট লিখতে পারেন, তারপরে অ্যারো চিহ্ন দেওয়ার দরকার হলে অ্যারো চিহ্ন দিতে পারেন। এখন এটাকে সেভও করতে পারবেন। দেখেন এই যে ক্রস চিহ্নর বাম পাশে দেওয়া আছে কি সেভ না, সেভ করবো আমি। দেখেন সেভ করব, ধরেন ডেস্কটপে দিলাম যে অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট, ঠিক আছে। দেখেন এটা আমার ডেস্কটপে সেভ হয়ে গেছে। কই, এই যে অ্যাসাইনমেন্ট, এই যে অ্যাসাইনমেন্ট, দেখছেন কোনো মানে আর কি ফাটা ছিঁড়া কোনো কিছুই কি হয় নাই। আমার স্ক্রিনশটটাও কি অনেক সময় স্ক্রিনশট কি ঘোলা চলে আসে, বাট এটার মাধ্যমে নিছি যতটুকু একদম পারফেক্টলি কিন্তু সে নিয়ে নিছে। এখানে হ্যাঁ করা যায়। দেখেন আমি যদি এখানে স্ক্রিনশট নিয়ে আবার দেখাই, ভাই বলছে হাইড কিভাবে করা যায়। দেখেন ধরেন আমি এই রেক্ট্যাঙ্গেলই ব্যবহার করব, দেখেন কিভাবে ব্যবহার করব। প্রথমে এটা, ঠিক আছে, দিতে থাকেন, অটোমেটিক্যালি সে হাইড হয়ে যাবে, ঠিক আছে। অটোমেটিক্যালি কি মানে আর কি ওই লেখাটার উপরে দেখেন আমি ইয়ে করে দিছি যাতে কেউ না বুঝতে পারে। দেখেন ঠিক আছে, এখন কি বোঝা যাচ্ছে? বাকিরা কি দেখতেছেন? হ্যাঁ এখন কি বোঝা যাচ্ছে পুরোটা একদম ইয়া হয়ে গেছে না? ধরেন আমি আবার সেভ করি, আবার সেভ করে দিই এখানে। এই দেখেন তো বোঝা যায়, মুছে গেছে না? হ্যাঁ, তো এইভাবে করে লাইট শটটা আপনার ব্যবহার করতে পারেন। মানে আর কি ভালো একটা সফটওয়্যার। আমি এটাও আপনাদের ইয়াতে করে দিচ্ছি, লিঙ্কটা আপনাদের পেস্ট করে দিচ্ছি। যাদের ম্যাক ভার্সন আছে তারা ম্যাকে ডাউনলোড করবেন, যারা উইন্ডোজ ভার্সন ব্যবহার করেন উইন্ডোজ ভার্সন ব্যবহার করবেন, ঠিক আছে। আর এটা আমাদের অ্যাসাইনমেন্টের জন্য লাগবে, কারণ বিভিন্ন জায়গায় আপনার হাইলাইট করতে হবে বা ইয়ে করতে হবে, সেটার জন্য লাইট শট। ওকে, এটা আমি দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এটা কিভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। আসেন আপনাদের অ্যাসাইনমেন্টের জন্য আমি একটা শিট রেডি করে রাখছি, শিটটা দেখাই। সত্যিকার অর্থে আপনাদের এই আমল নামার উপরে কিন্তু কোর্সের পরবর্তী সময়ে আমার সাথে দেখা হবে বা কথা হবে। আমি আগে থেকে বলে দিলাম ভাইয়া, আজ পর্যন্ত এই শিটে 8 কেউ পায় নাই, এই শিটে এখন পর্যন্ত 8 কারোই আসে নাই। সো বি কেয়ারফুল, এমন না যে আপনাকে আমি নাম্বার কম দিব, আপনার অ্যাসাইনমেন্টের উপরেই কিন্তু আমি জাজ করব। এই যে দেখেন প্রথমে কুইকবুকস অনলাইন অ্যাকাউন্ট ওপেনিং, তাই না? এটাতে মার্কিং নাই। তারপরে 1 নাম্বার অ্যাসাইনমেন্টের পাশে কি মার্কিং এর কলাম আছে, তারপর 2 নাম্বার অ্যাসাইনমেন্টের পাশে মার্কিং এর কলাম আছে। কয়টা এরকম করে কয়টা ক্লাস হবে? কুইকবুকসে 6টা। তারপরে কুইকবুকসে দেখেন ফাইনাল প্রজেক্ট কত মার্কসে, 60 মার্কসে 2টা প্রজেক্ট দিছি কিন্তু, ঠিক আছে। তারপরে হচ্ছে কি জিরো, এই যে জিরো, ঠিক আছে, জিরো, তারপরে জিরো ফাইনাল প্রজেক্ট। বুঝাতে পারছি? 60-এ সর্বোচ্চ এখন পর্যন্ত পাইছে হচ্ছে 40। ভাই আমি এগুলা এগুলা অনেক মেনটেন করি। হ্যাঁ ভাই পাস না, আপনি আমি এখানে নাম্বার দেওয়ার অর্থ কি, আপনি নিজে যাতে নিজেকে ডেভেলপ করতে পারেন, আর আপনি আরেকজনের অ্যাসাইনমেন্টটাও দেখতে পারবেন। আমি এইভাবেই দিব, তাতে করে কি হবে, ওর অ্যাসাইনমেন্টে কি আছে আপনার অ্যাসাইনমেন্টে কি নাই নিজেকে নিজে সংশোধন করতে পারবেন। যখন দেখছেন যে আপনার পাশের জন পাইছে একটু বেশি, তাহলে অবশ্যই তার ভিতরে কিছু না কিছু ছিল বিধায় আপনার নাম্বারটা কম আসছে, তা আপনি ওটা দেখে নিজেকে কারেকশন করে নেবেন। আপনাদের নিজেদের যাচাই করার জন্য আমি এটা রাখছি। ওকে, দেখেন আমি আপনাদের সাথে লিঙ্কটা শেয়ার করবো হচ্ছে এভাবে, এনিওয়ান ইন দ্য লিঙ্ক, আর অপশন রাখবো হচ্ছে কমেন্টর, মানে আপনারা শুধু কমেন্ট করবেন। কিভাবে করবেন আমি দেখাই দিচ্ছি, টেনশনে কিছু নাই। আমি আগে লিঙ্কটা আপনাদেরকে গ্রুপে দিয়ে নিই। এটা অ্যাসাইনমেন্ট শিট, ওকে, এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট শিট। দেখেন এখন আমি লিঙ্কটা কপি করে আপনাদের অ্যাসাইনমেন্টে দিলাম না, ধরেন এই যে এখান থেকে, এটা তো আমার আলাদা আরেকটা ইমেল,
এখানে ক্লিক করলাম, ঠিক আছে, এইভাবে কি ওপেন হয়েছে না? এখন ওপেন হওয়ার পরে ভাইয়ের নাম কি জানো? ফয়েজ আহমেদ। ধরেন ফয়েজ আহমেদ ভাই, উনি এই যে একটু আগে যে অ্যাসাইনমেন্টটা করছে, উনি এখানে সাবমিট কিভাবে করবে দেখেন। উনি ওনার নামটা দেখলো, ওনার আইডিটা দেখলো, কোন অ্যাসাইনমেন্ট? কুইক বুকস অনলাইন অ্যাকাউন্ট ওপেনিং, তাই তো? আচ্ছা, এইখানে আসবেন, আসার পরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। কি? মাউসের রাইট বাটন ক্লিক করলে কমেন্টের একটা অপশন আসবে। বারবার বলতেছি, মাউসের রাইট বাটন ক্লিক করবেন, কমেন্টের একটা অপশন আসবে, তখন গিয়ে উনি এখানে একটা কমেন্ট করবেন। কমেন্টটা কিভাবে করবে দেখেন। উনি আপনারা প্রত্যেকেই চলে যাবেন আপনাদের নিজস্ব গুগল ড্রাইভে। গুগল ড্রাইভে ভাইও চলে যাবে একটা গুগল ড্রাইভ, মাই ড্রাইভে যাবে। মাই ড্রাইভে গিয়ে উনি একটা ফোল্ডার ক্রিয়েট করবে, অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? ধরেন উনি ব্যাচ নাম্বার দিল 202551, উনি একটা ফোল্ডার ক্রিয়েট করলো, এটা, তাই তো? এটার ভিতরে উনি দুইটা ফোল্ডার করবে, একটা হচ্ছে কি কুইক বুকস কিউবিও, এটার জন্য একটা নিল, আরেকটা উনি নিল হচ্ছে জেরো, না একটা নিবে হচ্ছে নিউ ফোল্ডার জেরো, ঠিক আছে? দুইটা ফোল্ডার করবে। আচ্ছা, ডান। এবার উনি কুইক বুকস এর ভিতরে যাবে। কুইক বুকস এর ভিতরে আমি অ্যাসাইনমেন্ট কয়টা দিছি? বেসিক্যালি কয়টা? অ্যাকাউন্ট ওপেনিং সহ 7টা না? আচ্ছা, প্রথমটার নাম কি দিল? প্রথমে একটা ফোল্ডার করলো কিউবিও অ্যাকাউন্ট ওপেনিং, ঠিক আছে? কুইক বুকস অ্যাকাউন্ট ওপেনিং, এভাবে করে উনি কি অ্যাসাইনমেন্ট 1 2 3 4 করে ফোল্ডার করবে। এখন এই ফোল্ডারের মধ্যে এসে উনি যে ওনার অ্যাসাইনমেন্টটা, সেই অ্যাসাইনমেন্টটা আপলোড করবে। এই যে প্লাস নিউ আইকন থেকে কি ফাইল আপলোড করবে, ধরেন এই ফাইলটাই, ঠিক আছে? এই ফাইলটাই উনি আপলোড করবে। এই যে আপলোড করে দিল, কয়েক সেকেন্ডের মধ্যে এটা কি আপলোড হয়ে যাবে। হয়ে গেছে না? জি। আচ্ছা, আপলোড কমপ্লিট। ব্যাকে এসে এই যে ওনার যে অ্যাসাইনমেন্টটা ছিল, কি বেসিক্যালি কি ছিল? কিউবিও অ্যাকাউন্ট ওপেনিং, এইখানে যাবে, 3 ডট অপশনে যাবে, সেখান থেকে শেয়ার, ভালো করে দেখেন, 3 ডট অপশন থেকে শেয়ার, আবার কোথায় যাবে? শেয়ার, দুইবার শেয়ারে যেতে হবে। যাওয়ার পরে রেস্ট্রিক্টেডটাকে তুলে দিয়ে কি দিতে হবে? এনিওয়ান ইন দ্য লিঙ্ক। এখান থেকে অপশন আছে ভিউয়ার, কমেন্টার, এডিটর, অবশ্যই কি দিবেন? ভিউয়ার, মানে আমি শুধু দেখতে পারবো আপনার অ্যাসাইনমেন্ট, কোনো এডিট কিছু করতে পারবো না। এনিওয়ান ইন দ্য লিঙ্ক, ভিউয়ার দিয়ে কপি লিঙ্ক করবেন। কপি লিঙ্ক করে তারপরে অ্যাসাইনমেন্ট শিটে আসবেন, এসে আবার মাউসের রাইট বাটনে ক্লিক করে কি করবেন? কমেন্টে গিয়ে ওই যে লিঙ্কটা কপি করে আনছেন না, এখানে পেস্ট করে দিয়ে কমেন্ট করে দেন। দেখেন কিভাবে বুঝবেন? এই যে ডান পাশে একটা কর্নারে হলুদ মার্কিং আসছে না, এতে করে বুঝবেন যে আপনার অ্যাসাইনমেন্টটা সাবমিট হয়েছে। এখন আমি কিভাবে দেখবো দেখেন, আমি অ্যাসাইনমেন্ট শিটে আসার সাথে সাথে ফয়েজ ভাইকে পেয়ে যাবো, পাইছি না? এখন আমি ওনার এখানে অ্যাসাইনমেন্টে ক্লিক করবো, দেখেন অ্যাসাইনমেন্টে ক্লিক করলে এই যে উনি যে শেয়ার করছে ফাইলটা, এই যে আমার সামনে চলে আসছে না? আমি কিন্তু কোনো এডিট করতে পারবো না, জাস্ট দেখতে পারবো। বুঝাইতে পারছি কিভাবে অ্যাসাইনমেন্টটাকে কমেন্ট করতে হয়? আবার ধরেন কোনো কারণে আপনার অ্যাসাইনমেন্টটা দেওয়া ভুল হয়েছে, বা আপনার ফোল্ডারটা ভুল হয়েছে, আবার ওইখানে যাবেন, ওইখানে ক্লিক করলে এই যে 3 ডট অপশন, এখান থেকে চাইলে আপনি এডিট করে দিতে পারেন, এডিট করে নতুন করে লিঙ্ক পেস্ট করতে পারেন, অথবা ডিলিট করে দিলেন, এই যে ডিলিট করে দিয়ে আবার নতুন করে পেস্ট করবেন। অবশ্যই অবশ্যই দেখতে পারবেন। ওই যে কমেন্ট করবে সবাই, কমেন্ট করবে এইভাবে, মানে লিঙ্কে জাস্ট ঢুকে ঢুকে আপনি দেখতে পারবেন, ঠিক আছে? কারণ উনি যে যারা শেয়ার করবে সবাই তো ভিউয়ারের জন্য শেয়ার করবে না, ভিউয়ার হিসেবে আপনারা একজন আরেকজনটা দেখতে পারবেন, সমস্যা নাই। আমি ওইভাবে ওই জন্য দিছি, শুধু কমেন্ট করবেন, মানে কেউ এসে এখানে এডিট করতে পারবেন। তাহলে জিনিসটা কি বুঝতে পারছেন কিভাবে অ্যাসাইনমেন্টটা সাবমিট করতে হয়? আগে নিজের গুগল ড্রাইভ। আরেকটা জিনিস বলে রাখি আপনাদের জ্ঞাতার্থে, এই যে মাল্টিপল ডটস বা 9 ডটস গুগল, আমাদের প্রত্যেকেরই কি একটা করে গুগল অ্যাকাউন্ট আছে। গুগলের যতগুলো প্রোডাক্ট, সেই প্রোডাক্ট সম্পর্কে আপনাদের অবশ্যই নলেজ থাকতে হবে।
বুঝাতে পারছি? সেই প্রোডাক্ট সম্পর্কে আপনাদের নলেজ অবশ্যই থাকতে হবে। আহ আচ্ছা, মনে করে চলে গেছে। আচ্ছা, আপনাদের নলেজ থাকতে হবে জেমিনি, যেরকম চ্যাট জিপিটি বলা হয়, যেটা চ্যাট জিপিটি, তারপরে হচ্ছে যে বিভিন্ন ধরনের যে এআই টুলস আছে সেগুলো সম্পর্কে জানতে হবে। ইমেইল, কিভাবে গুগল মিট করতে হয়, ক্লায়েন্টের যখন নক দিবে তখন কিন্তু গুগল মিটের সাথে আপনার কথা বলতে হবে। তারপর কোনো ফাইল শেয়ার করতে হলে আপনার কিন্তু গুগল ড্রাইভ ইউজ করতে হবে, ঠিক আছে? তারপরে যে গুগল ডক্স, গুগল শিট, এই জিনিসগুলোর ব্যবহার কিন্তু আপনাকে জানতে হবে, মাস্ট বি, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি বললাম, সিম্পল যদি একেবারে প্রসেস বলি, আপনারা প্রত্যেকে আপনাদের জিমেলে গুগল ড্রাইভে যাবেন। গুগল ড্রাইভে গিয়ে মাই ড্রাইভ অপশনে আপনারা কি করবেন, আপনাদের অ্যাসাইনমেন্টের জন্য একটা ফোল্ডার করবেন, তার ভিতরে কুইক বুকস এবং জেরো নামক দুটো আলাদা আলাদা থাকবে, ঠিক আছে? তারপরে কুইক বুকসে গিয়ে কুইক বুকসের ফোল্ডার গুলো করবেন একের পর এক, অ্যাসাইনমেন্ট 1 2 3 4 5 6 এভাবে করে, যে কয়টা আপনাদের অ্যাসাইনমেন্ট হয়। পরবর্তীতে সেগুলাকে শেয়ার করবেন কিভাবে, ওই ফোল্ডারে, ওই নির্দিষ্ট ফোল্ডার, কিন্তু আবার পুরাটা না, ওই নির্দিষ্ট ফোল্ডারের থ্রি ডট অপশন থেকে শেয়ার, আবার যাবেন শেয়ার অপশনে, সেখান থেকে রেস্ট্রিক্টেড থাকলে যাবেন হচ্ছে এনিওয়ান ইন দ্য লিঙ্ক, আর অপশন দিবেন কি ভিউয়ার, দিয়ে লিঙ্কটাকে কপি করে এনে আপনার অ্যাসাইনমেন্ট শিটে এসে জাস্ট মাউসের রাইট বাটনে ক্লিক করে কমেন্ট অপশন আসবে, সেখানে গিয়ে কমেন্ট করে দিবেন। এটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট সাবমিটের প্রসেস, ঠিক আছে? ওকে, এবার আসেন। আচ্ছা, ইউটিউবের ভিডিও ডাউনলোড তো মোটামুটি আমরা সবাই জানি না কি? হ্যাঁ, জানেন না? কে কে জানেন না ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা যায়? যদি অপশন থাকে তাহলে তো ডাউনলোড করা যায়, না হলে তো কেমনে ডাউনলোড করা যায় ইউটিউবের ভিতরে? অপশন কি আপনাকে দিবে আপনার মানে আর কি ল্যাপটপ বা পিসিতে ডাউনলোড করার কোনো অপশন দিবে? ওই ইউটিউবের মধ্যে ডাউনলোড থাকবে। আমি চাচ্ছি যে আপনার একটা ভিডিও ধরেন, এই যে এই ভিডিওটা, আচ্ছা, আমি এই ভিডিওটা ধরেন ওপেন করলাম, ঠিক আছে? ভিডিওটা একটু, এটা তো অ্যাড অ্যাড চলে যাক। আচ্ছা, এটা হচ্ছে ভিডিও। এই ভিডিওটা আমি এখন ডাউনলোড করব কিভাবে? এই যে দেখেন, এই যে www ডটের পরে দুটো এস দিবেন। আমি জাস্ট একটা ওয়ে দেখা দিচ্ছি, অনেক অনেক ভাবে করতে পারেন। ডাবল এস দিবেন, দিয়ে এন্টার প্রেস করবেন। শুধু ডাবল এস, বড় হাতে ছোট হাতের এগুলো কোনো মিন করবে না, ডাবল এস দিবেন। www ডটের পরে ডাবল এস, ইউটিউব লেখার আগে, এই যে আসছে না, এখান থেকে আপনি কোন প্যাটার্নে ডাউনলোড করতে চান সবই আসবে। এই যে দেখেন, আমি ডাউনলোড দিলাম। অনেক সময় বিভিন্ন ধরনের অ্যাড আসবে, অ্যাড গুলোকে কেটে দিবেন, ঠিক আছে? বিভিন্ন ধরনের অ্যাড গুলো আসবে, অ্যাড গুলোকে কেটে দিয়ে আপনারা ইয়ে করবেন। আচ্ছা, আপনাদেরকে এইভাবে দেখাই, দাঁড়ান, আমি এই যে ভিডিও ডাউনলোড করছি, যে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন, পুরো ক্লিয়ারলি ওকে, আসছে না? প্রথমে আমরা দেখছি পুরো ক্লিয়ারলি আসে ব্যালেন্স না? ফরওয়ার্ড জিরো দেখানোর অর্থ হচ্ছে একবারে অন্যভাবে করতে পারেন যদি আপনাদের অন্য কোনো সোর্স থাকে, বা ইউটিউবে গেলে বিভিন্ন ধরনের যে ট্রিক্স এর মতো, শর্টস এর মতো অনেকে বলে না যে কিভাবে ইউটিউবের ভিডিও ডাউনলোড করা যায়, ওগুলা দিয়েও করতে পারেন। এটা একটা ওয়ে বলে দিলাম আপনাদের, ঠিক আছে? এভাবে করে ডাউনলোড করে নেবেন ভিডিওগুলো আপনাদের সুবিধার্থে। এই যে দেখেন, এই যে প্রসেসিং হচ্ছে, এই যে দেখছেন ডাউনলোড ভিডিও আসে না? এখন যদি আমি ডাউনলোড ভিডিওতে যাই, এই যে MP4 এ কিন্তু ডাউনলোড হচ্ছে, তাই না? বুঝতে পারছি? এভাবে করে আপনারা ভিডিও ডাউনলোড করে নিতে পারেন। আর যদি কেউ এক্সটেনশন ব্যবহার করেন, এক্সটেনশন ব্যবহার করেও ডাউনলোড করতে পারেন। তাহলে আমরা আমাদের যে আজকের টপিকগুলো ছিল, অনবোর্ডিং ক্লাসের স্ক্রিনশট কিভাবে বেসিক্যালি নিতে হয়, কিভাবে অ্যাসাইনমেন্ট গুলোকে সাবমিট করতে হয়, কিভাবে ইউটিউবের ভিডিও ডাউনলোড করতে হয়, কিভাবে ক্রিয়েট ইনটুইট অ্যাকাউন্ট কিভাবে করতে হয়, কিভাবে কোম্পানি অ্যাকাউন্ট। তাহলে আজকের দিনের অ্যাসাইনমেন্টটা কি, সেটা একটা বড় প্রশ্ন না? অ্যাসাইনমেন্টটা হচ্ছে
একটু আগে যে কাজটা করা হলো, আমি এটাকে রিস্টোর করে দাঁড়ান, তাহলে বুঝতে পারবো। প্রত্যেকেই অ্যাসাইনমেন্টটা ওপেন করবেন। অ্যাসাইনমেন্ট ওপেন করার পরে সুন্দর করে এই যে নামের এখানে স্ক্রিনশট নিয়ে দিবেন। আপনাদের প্রথম অ্যাসাইনমেন্টটা হচ্ছে এটা, যাতে আমি বুঝতে পারি আপনাদের ক্লায়েন্টের অ্যাকাউন্টটা ওপেন হয়েছে, তাই না? অ্যাসাইনমেন্টের নামই তো তাই দিছি আমি। অ্যাসাইনমেন্টের নামটা কি ছিল? কুইক বুকস অনলাইন অ্যাকাউন্ট ওপেনিং, তাই তো? আচ্ছা, তাহলে আপনারা যে অ্যাকাউন্টটা ওপেন করছেন সেই অ্যাকাউন্টটাই স্ক্রিনশটটা আপনারা ফোল্ডারে করে আপলোড করবেন। কথা বুঝাতে পারছি? জি। ওকে, তাহলে আজকের অনবোর্ডিং ক্লাসের টপিকটা আমি দিয়ে দিই আপনাদের এখানে।